মহারণার অ্যামাউন্টটা বড় ধরা হয়। মহারণা বলতে সমাজে যেটা বোঝে কাবিননামা। কাবিননামায় 5 লাখ, 10 লাখ, 2 লাখ, যার যেরম সমর্থ আছে তার 2 গুণ 3 গুণ বেশি করেই মহারণার বা কাবিননামায় টাকা লেখা হয়। এবং কিছু কিছু পুরুষরা আবার চালাকি করে বিভিন্ন কলে কৌশলে শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র চেয়ে নেন, টাকা পয়সা কিংবা দামি আসবাবপত্র। আমি মনে করি কি, বিবাহ বন্ধনটা সহজ হওয়া দরকার। হাদিসে এ বিষয়ে বলা হয়েছে যতটা সহজ করা যায় এভাবেই বিবাহর বন্ধনটা সম্পূর্ণ করা ভালো। এখন 500 লোক কেন খাওয়াতে হয়? আপনার ফ্যামিলি থেকে 500 লোক আছে, আপনি আত্মীয় স্বজন, গ্রাম, পাড়া, মহল্লা, প্রতিবেশী সকলকে ডেকে ডেকে পোষাবার খাওয়ান। একটা মেয়ে পক্ষের উপরে বোঝা চাপিয়ে দেন কেন? এগুলো বাদ দেন। আর একটা বিষয় আমি খেয়াল করলাম, যে ছেলেরা শ্বশুর বাড়ি থেকে কিছু চেয়ে নেয় না, কিছু নিচ্ছে না, শুধু মেয়ে নিচ্ছে আর কাবিননামাটা বেশি ধরা হচ্ছে, সমাজে তারাই অসুখী। আমি মনে করি তারাই করেছে বোকামি। কেন? যদিও এটি ইসলাম সমর্থন করে না, আমার ক্ষুদ্র জ্ঞানে আশেপাশে যেটা দেখলাম, কোনো পুরুষ যদি শ্বশুরবাড়ি থেকে কিছু না নিয়ে আসে আর তার মহারণা যখন 2 লাখ 5 লাখ হয়ে যায়, সে মেয়ের যে মাতব্বরি থাকে, 2 দিন পর পর ফুটানি দেখায়, এগুলো আমার কাছে ভালো লাগে না। আর যে পুরুষ কিছু নিয়ে আসছে শ্বশুরের কাছ থেকে, শ্বশুরের যে জ্বলানিটা, এটা যখন মেয়ে ভাবে যে আমার বাপে তো এত টাকা দিছে, এত পয়সা দিছে, এত কিছু দিছিল, এখন যদি ফুটানি দেখাই এগুলো তো আর ফিরিয়ে নিতে পারবো না, তখন কিন্তু একটু জ্বলায়। তখন যখন জ্বলে তখন অনেকেই অনেক কিছু সহ্য করে নেয়। তো আমি এই কথার দ্বারা এটা বুঝাচ্ছি না যে আপনারাও নিয়েন না, আপনারাও নিয়েন না, আপনাদের মহারণাটা বড় করেন না। অহেতুক স্ত্রীদের উপরে অনির্যাতিত কাজ, অমানসিক কাজ, নির্যাতন এগুলো করেন না। আর কোনো যারা স্ত্রী আছেন বা যারা মা বোন আছেন সমাজের, আপনারা অহেতুক ঝামেলা সংসারে বাঁধাবেন না। মানুষ থাকলে কিন্তু ঝই ঝামেলা হয়। আপনি ছোট থেকে বড় হয়েছেন আপনার বাবা মায়ের সাথে, সেখানে কি কোনো সমস্যা হয়নি? সেখানে কি আপনার মা আপনাকে বকেনি? আপনার ভাই কি আপনাকে মারেনি? তখন কোথায় অভিযোগ করেছিলেন? তা নিয়ে কতবার বিচার সালিশ বসাইছেন? আপনার স্বামীর সাথে আপনি দীর্ঘদিন বসবাস করছেন, একটা ঝই ঝামেলা হয়ে গেছে, গায়ে হাত দিছে, সেটা নিয়ে সালিশ কেন? বিচার কেন? আপনার শাশুড়ি একটু আপনাকে রাগের মাথায় 2 একটি কথা বলে ফেলেছে যেটা তার বলার অধিকার নেই, সেটা নিয়ে এত অভিযোগ কেন? একটু মানিয়ে নিতেই তো পারতেন। আমি সবসময় বলবো, ব্যক্তিগত জীবনে আমি সবসময় এটা বলি, আমার সাথে কেউ যখন বেয়াদবি করে, ভুল করে, কঠিন হুঁশিয়ারি করে দিই যে এ ধরনের কাজগুলো দ্বিতীয়বার আমার সাথে আর করবেন না। সেটা বন্ধুবান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যে হোক, একবার যদি কঠিনভাবে আপনি হুঁশিয়ারি করে দেন যে দ্বিতীয়বার এ ধরনের কাজ আমার সাথে করবেন না, আমি এগুলো পছন্দ করি না, আশা করি দ্বিতীয়বার সে এই ধরনের কাজ আপনার সাথে করবেন না। তো আপনার শাশুড়ি যদি আপনার সাথে এই ধরনের কোনো কথাবার্তা কাজ বলে থাকে, আপনি একটু সাবধান করে দেন। আপনার স্বামীকে একটু বুঝিয়ে বলেন যে এই ধরনের কাজ যাতে না করে। একেবারেই সালিশ বিচার বৈঠক এগুলো বসানো থেকে বিরত থাকে। আসসালামু আলাইকুম।